প্যান গরম হয়ে গেছে। এখন সরষের তেল দিচ্ছি। এই প্যানেই আমি আলু, চিংড়ি মাছ, আলু একটু ভেজে নিয়েছি। ওটা এই যে এঁচোড়টা সিদ্ধ করে ভেজে নিয়েছি, একটু অল্প একটু ভেজেছি। এখানে মাঝারি সাইজের এঁচোড় আছে। আর হচ্ছে এখানে 1/2 কিলোর মতন চিংড়ি নিয়েছি, ভেজে নিয়েছি, হালকা ভেজেছি। আর আছে পেঁয়াজ, আলুটা ভেজে নিয়েছি, মাঝারি সাইজের টমেটো, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আদা বাটা, রসুন বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এক চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে। এবার এতে সব কিছু এঁচোড়, আলু দিয়ে দেবো। আলু দিয়ে দিচ্ছি আর সিদ্ধ করে ভেজে রাখা এঁচোড়টাও দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে কিছু করে অন্যান্য কমানো দেবো, অল্প নুন দিলাম। আজকে
আজকে আমাদের এখানে এত ঠান্ডা যে আমি একটু আগেই আমি সোয়েটারটা খুললাম। মানে সকাল থেকে তো বেশ মুখ ভার করা ছিল, রাতে মনে হয় প্রচুর ভালো বৃষ্টি হয়েছে। আর সকালে একটু দেখি মাটি পুরো ভেজা, গাছের পাতা থেকে টপ 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 করে জল পড়ছে। তো তখন বুঝলাম যে বৃষ্টি হয়েছে। তারপর সকাল থেকে মুখটা ভার, মাঝে একটু বৃষ্টি হলো, কিন্তু খুব ঠান্ডা, খুব ঠান্ডা। তারপর আমি দুপুরে স্নান টান করবো, এত কাঁপছিলাম যে একটা হুডি পরেছিলাম, একটা করে হ্যাঁ। তো আপনাদের সবই, আপনাদের আশীর্বাদ সবই আপনাদের মানে ভালোবাসা, এটা আমার খুব ভালো লেগেছে। আপনারা আমার পাশে আছেন। তো কালকে তো গিয়েছিলাম ধুরন্ধর 2 দেখতে গিয়েছিলাম। তো বেরোনোর সময়টা ভিডিও করা হয়নি, খুব দেরি হয়ে গেছে আমাদের। তো কালকে খুব ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল, আমার তো ভয়ই লাগছিল। হয়ে গেছে? না 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 না, তা আমার তো ভয় লাগছিলো খুব ফুল স্পিডে, কারণ টাইম হয়ে যাচ্ছিলো 5:30টার শো। আমরা এখান থেকে 4:45টায় বেরিয়েছি, জানেন তো কত দূরে থাকি আমরা শহর থেকে। তো যাক, তখনও শুরু হয়নি, তা খুব অ্যাডভার্টাইজ দেয়, মানে 4.5 ঘন্টার মানে বই মনে হয়, মানে প্রায় 1 ঘন্টা ধরে অ্যাডভার্টাইজ। তো তারপর তো আমরা ওই সবাই, আমি আর আমার হাজব্যান্ড ক্যারামেল পপকর্ন খাবো। ক্যারামেল পপকর্ন নিলাম, মেয়ে নিল ক্যারামেল পপকর্ন, আর আমি নিলাম ফান্টা, ওরা নিল কোক। তো বেশ ভালোই, বইটা তো খুবই ভালো, ভীষণ ভালো বইটা। 2টাও খুব ভালো, দেখবেন আপনারা, ভীষণ ভালো। মানে 2টা মানে ও কী করে এই যে ইসে গেল, যে সার্জিক্যাল এসে যে গেল, রণবীর সিং, হ্যাঁ, নাম হচ্ছে কী যেন নামটা ভুলে গেছি, কি ওর নামটা, যাই হোক রণবীর সিং, সেটা দেখাচ্ছিল যে কী করে ট্রেনিং এইভাবে ও গেল, ওকে পাঠানো হলো কিসের জন্য ও ওই লাইনে ঢুকেছে, প্রতিশোধ। তো তার মধ্যে একটা ভারতের মানে দেশপ্রেমী, তো ওটা দেখালো। তারপর দাউদ ইব্রাহিম এইটা ক্যারেক্টারটা একটু দেখালো, বেশ ভালো লেগেছে। মানে কোনো কিছুই না, মানে আগ বাড়িয়ে কিছু দেখায়নি। যে কিছু কিছু জায়গা আছে না, যে অক্ষয় খান্না মারা গেল, আবার দেখালো না অক্ষয় খান্না যেরকমভাবেই হোক জীবিত হয়ে আসলো, ওই সব একদম নেই, কোনো মানে ডুপ্লিকেসি নেই বইয়ের মধ্যে। একদম যা যা ইয়েছে সেগুলোই দেখিয়েছে। তারপর নোট চেঞ্জ, 500 1000 নোট চেঞ্জ যেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যেটা করেছিল 2016-তে, খুব সম্ভবত ওটা দেখালো। খুব ভালো, দেখবেন, ভালো লাগবে, ভালো লাগবে। বইটা তো ভীষণ ভালো লেগেছে, পার্ট 1টাও ভালো লেগেছে, পার্ট 2টাও ভালো লাগলো। ঠিক না, এটাই শেষ, এটা তো রণবীর তো বলে দিলে তো আপনাদের ইন্টারেস্টিং আর বলবো না। আন্টিদের হাই বলে, হাই বলে, হাই হাই বলো। কালকে বকা খেয়েছে, খুব বকা খেয়েছে আমার কাছে। দুষ্টামিটা তো বলা যাবে না, না তো অভিমান হবে, তাই না? দুষ্টামি করা যাবে না, দুষ্টামি তো বলা যাবে না। কী বলুন তো, এরা যে আছে না, এই যে স্মৃতি, মানে মন খারাপ হলেও ওকে দেখলেই আমার মন খারাপটা চলে যায়, খুব পজিটিভ। তার ঘরে বিড়াল পোষা খুব ভালো, খুব ভালো। এদের কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, এত শুভ না এরা, মানে কী বলবো, এদের আওয়াজটা না, মানে এত পজিটিভ, মানে এদের আওয়াজে যে এই যে মাও 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 করে যে ডাকে না, ওই আওয়াজটা খুব পজিটিভ আনে। আর এরা এত সুন্দর হয় দেখতে, মানে ঈশ্বরের এত সুন্দর দিয়েছে দেখতে, মানে ধারণার বাইরে, এত সুন্দর দেখতে এরা, না মামা, খুব সুন্দর।
আমার তো বিড়াল খুব ভালো লাগে, ইচ্ছা আছে পরে আরেকটা নেবো, ওর জন্য আরেকটা ভাই ঝড় আসছে একটা, আমার খালি ঝড় আসছে, ঝড় কদিন বাদে বাদেই ঝড় আসছে। জলের অবস্থা ভালো যাচ্ছে, জলের অবস্থা আমার অনেকগুলো ছিল, আমার গণেশ ঠাকুরের অনেকগুলো ফোয়ারা ছিল, ফাউন্টেন ছিল, তারপরে দেখালাম যে বিভিন্ন যে সিঁড়িগুলো যে ওঠা একটা একটা সিঁড়ি। তো ভিতরে ঢুকলাম, ঢুকে তো আমি মেয়ের জিনিস নিলাম, মেয়েকে ভিডিও কল করলাম, মেয়ে পছন্দ করবো, করে তারপর আমি বিলিং টিলিং করে তারপর আমি ওখান থেকে ভিতর থেকে মেয়েকে ফোন করে বলতে যাচ্ছি যে আমি বেরিয়ে যাচ্ছি ইসে থেকে HM থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো দেখছি হচ্ছে না, ফোনটা হচ্ছে না, বারবার করে যাচ্ছে, ওই দিকেই আমার মনটা। আর যেদিকে সিঁড়ি আছে ছোটো সিঁড়ি, আমার খেয়াল নেই, বাস মানে পাটা মনে হয় দুটো তিনটে সিঁড়ির পর সিঁড়ি গড়িয়ে মানে সিঁড়ি থেকে পড়ে ছিটকে পড়ে গেছি। ছিটকে পড়ে একদিকে আমার ব্যাগ, একদিকে আমার মোবাইল, একদিকে আমি যে শপিং করেছি সেটা পরে তো পাতে বাঁধুন গেল আমার পাটা সব সব যন্ত্রণা। সাথে সাথে দেখি ভদ্রমহিলা, এখানকার সিকিউরিটি গার্ড, আমি কিন্তু গেট থেকে বেরোতে দেখিনি ভদ্রমহিলাকে। তো ভদ্রমহিলা বললো যে আমি দেখেছি আপনি পড়ে গেছেন, তো এসে আমার বলছি যে কোথায় যেতে চান, আমি যদি আমি হাত দিন, আমি এত যন্ত্রণা, বলছি ঠিক আছে। আমি ও আস্তে আস্তে করে আমার হাতে পায়ে ফেলো, তখন বললো যে আমার কেটে গেছে এতটা, এখনও রক্ত হয়ে রক্ত খেতে পারছি না। তো বললো ঠিক আছে আমি মুখ নিয়ে আসি। ও মানে 1 মিনিটের মধ্যে মুখ আনলো, এনে আমার পুরো এখান থেকে থাই থেকে শুরু করে পুরো পা অবধি আমি ব্যাপার করেছিলাম, ব্যাপারটা উঠিয়ে পুরো থাই থেকে তখন আর লজ্জা সরম আমার ওষুধ ছিল না, উল্টো দিকে লোকজন মেয়েকে দৌড় সব বসা ছিল, পুরো আমাকে এখানে আস্তে করে ম্যাসাজ করে দিল। দিয়ে বললো যে তখন বললো যে আপনার কি গাড়ি আছে, আমার হ্যাঁ, বলে চলুন আপনাকে দিয়ে আসি। আমি বললাম আমি তো এই মুহূর্তে এখন উঠতে পারবো না, তো আমি আমার ড্রাইভার ভাইয়াকে ফোন করছি, ও চলে আসবে। বলে ঠিক আছে, তা আপনি ফোন করুন। তা আমি ফোন করলাম বিনয়কে, বিনয় তারপরে চলে আসলো। আমি বললাম যে আমি এই স্পটে আছি, তুমি চলে আসো তারপরে। চলে আসলো। তো সে তারপরে ওই ভদ্রমহিলা আমার ব্যাগ ফ্যাগ সব কিছু এক জায়গায় রাখলো, তারপর রেখে তারপর ও আসলো, বলে কি ম্যাডাম কী করে হলো। আমি তো বুঝিনি, আমি তো ফোনেই ছিলাম, আমি তো সিঁড়ির কথা ভুলেই গেছি, মাথা থেকে আউট হয়ে গেছে সিঁড়ির কথা। কারণ সিঁড়ি থেকে গড়ে গেলো, মানে ভগবানের আশীর্বাদ যে আমার মেয়েটা যেরকম পড়ে গেল একটু, তারপর এত যন্ত্রণা এতখানি যে আদৌ আমাকে নার্সিং দিতে হবে না কি, আমার কী অবস্থা আমি বুঝতে পারছি না। কিন্তু মেয়েটার ওরকম পড়ে গেল তো আমার মানে বিনয় এসছে যখন, তারপর আমার একটু করে দিকে মানে ব্যথা, মানে আমার 60% নেই ব্যথাটা হয়ে গেছে, নেই মানে যখন গড়িয়ে জন্য কিছু হতে পারতো, হাত ফ্র্যাকচার হতে পারতো, কোমর ফ্র্যাকচার হতে পারতো, পা ফ্র্যাকচার হতে পারতো, অনেক কিছু হতে পারতো, মাথা ফেটে যেতে পারতো। কিন্তু ঈশ্বরের আশীর্বাদের, আপনাদের আশীর্বাদে আমার কিছু হয়নি। ওই মেয়েটা করার পর আমি না অদ্ভুত আমার 60% ব্যথা পাই। তারপর আমি আমার জুতোর হিল মানে নিচেরটা উপরে উঠে গেছে, জুতোর হিলটা, জুতোর হিলটা